সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে রাখবেন। আজকে আপনাদেরকে দেখাবো আমার আম্মু কীভাবে তালের বড়া বা তালের পিঠা বানায়। প্রথমেই আম্মু এর মধ্যে চালের গুঁড়া দিয়ে দিয়েছে, এখন পরিমাণ মতো তাল দিয়ে দিচ্ছে। এই তালটা কিন্তু কিনে আনা হয়েছিল, সেই তাল রেখে দিয়েছিল ফ্রিজে, সেটাই কিন্তু ব্যবহার করছে। তারপর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি দিয়ে কিন্তু এই তালের বড়াটা খেতে পারেন। আমরা মোটামুটি ভালোই মিষ্টি খাই, তাই বেশ ভালো পরিমাণে কিন্তু চিনি দেওয়া হয়েছে। এখন এই মিশ্রণটা সম্পূর্ণ ভালোভাবে হাতে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এটা কিন্তু মাখার সাথে সাথেই ভেজে ফেললে পিঠাটা খুব সুন্দর হয়। আর আপনি যদি রেখে দেন তাহলে যেহেতু এটার মধ্যে চিনি দেওয়া হচ্ছে, এই চিনিটার ফলে কিন্তু এই ব্যাটারটা আরও বেশি নরম হয়ে যেতে পারে। তো আমার কাছে মনে হলো যে এটা একটু বেশি পাতলা হয়ে গেছে, তাই সামান্য পরিমাণে আবার কিছুটা গুঁড়া দেওয়া হলো। এখন গুঁড়া দিয়ে সরাসরি চলে আসতে হলো পিঠাগুলো ভাজতে। তেলটা গরম হয়ে গেলে এরকম আপনারা চাইলে কিন্তু চামচ দিয়ে পিঠাগুলো দিতে পারেন। যারা হাত দিয়ে দিতে পারেন না তারা কিন্তু এই চামচের সাহায্যে খুব সুন্দরভাবে আস্তে আস্তে পিঠাগুলো দিতে পারেন। আর এই যে দেখেন, এখানে কিন্তু হাত দিয়েও দেখানো হয়েছে কিভাবে আপনারা হাত দিয়ে এই পিঠাগুলো বানাবেন। আপনারা যারা হাত দিয়ে বানাতে পারেন তারা তো হাতেই দিতে পারেন, আর যারা হাত দিয়ে ভালো পারেন না তারা কিন্তু চামচের সাহায্যেও করতে পারেন। আশা করি আপনাদের কাছে জিনিসটা সহজ লেগেছে। তারপর উল্টে পাল্টে পিঠেগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আপনারা যে যেরকম খান, অনেকে হালকা ভাজা খেতে পছন্দ করেন, অনেকে কড়া ভাজা খেতে পছন্দ করেন, সেরকমভাবে ভেজে নিলেই কিন্তু পিঠা একদম রেডি হয়ে যাবে। আর এগুলো হচ্ছে আমি দিয়েছিলাম একদম ছোট ছোট করে। এই পিঠাগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল, বেশ ছোট ছোট করে দিয়েছিলাম, আর দেখতেও কুটুকুটু লাগছিল, ভালোই লাগছিল। আর এই যে পিঠাগুলো দেখতে পাচ্ছেন, এই পিঠাগুলো দেখেই কিন্তু আমার খেতে ইচ্ছা করছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।